হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক ক্লাস উইথ উর্মি। আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি জেনারেল সায়েন্স থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক এবং ফেসবুক পেজ লিংক দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, লোহিত শৈবাল সাধারণত কোথায় পাওয়া যায়? অপশনস: অপশন এ পাহাড় পর্বত, অপশন বি শহর, অপশন সি জলাশয়, অপশন ডি মরুভূমি। সঠিক উত্তর অপশন সি জলাশয়। লোহিত শৈবাল সাধারণত জলাশয়ে পাওয়া যায় এবং বিশেষ করে জোয়ারের যে জল সমৃদ্ধ জলাশয় রয়েছে সেখানে এবং প্রবাল প্রাচীরে পাওয়া যায়। লোহিত শৈবালের এই রং লাল হয়ে থাকে কারণ এতে ফাইকো এরিথ্রিন নামক রঞ্জক পদার্থ থাকে। নেক্সট প্রশ্ন, মাশরুম কি? অপশনস: অপশন এ ছত্রাক, অপশন বি উদ্ভিদ, অপশন সি প্রোটিস্ট, অপশন ডি ব্যাকটেরিয়া। সঠিক উত্তর অপশন এ ছত্রাক। মাশরুম হলো এক ধরনের ছত্রাক বা ফাঙ্গাস যা মৃত বা জীবিত কোনো গাছের উপরে বা মাটিতে জন্মে থাকে এবং এটি একটি মাংসল স্পোর বহনকারী ফলন্ত অঙ্গ যা দেখতে অনেকটা ছাতার মতো হয়ে থাকে। এবং কিছু মাশরুম আছে যেগুলো ভোজ্য, আবার কিছু মাশরুম আছে যেগুলো বিষাক্ত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোন মৌলের আইসোটোপ বা সমস্থানিকগুলির মধ্যে নিম্নলিখিত কোনটির পার্থক্য হয়? অপশনস: অপশন এ ভর সংখ্যা, অপশন বি পারমাণবিক সংখ্যা, অপশন সি ইলেকট্রন সংখ্যা, অপশন ডি প্রোটন সংখ্যা। সঠিক উত্তর অপশন এ ভর সংখ্যা। কোন মৌলের আইসোটোপগুলোর মধ্যে ভর সংখ্যার পার্থক্য দেখতে পাওয়া যায় এবং এই আইসোটোপ বলতে বোঝায় একই মৌলের এমন পরমাণু যাদের প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান হয়ে থাকে কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হয়ে থাকে। এবং এই ভর সংখ্যা বলতে বোঝায়, ভর সংখ্যা হলো একটি পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন প্লাস নিউট্রন এদের মোট যে সংখ্যা, প্রোটন প্লাস নিউট্রনের মোট সংখ্যাকেই বলা হয় ভর সংখ্যা। এবং যেহেতু একটি মৌলের বিভিন্ন আইসোটোপের মধ্যে নিউট্রনের সংখ্যা বিভিন্ন হয়, সে কারণেই তাদের ভর সংখ্যাও ভিন্ন হয়ে থাকে। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভর সংখ্যা। নেক্সট প্রশ্ন, অপটিক্যাল ফাইবার কোন নীতির ওপর কাজ করে? অপশনস: অপশন এ প্রতিসরণ, অপশন বি বিক্ষেপণ, অপশন সি ব্যতিচার, অপশন ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সঠিক উত্তর অপশন ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এই নীতির ওপর অপটিক্যাল ফাইবার কাজ করে। এবং অপটিক্যাল ফাইবার হলো এক ধরনের সরু কাঁচ বা প্লাস্টিকের তন্তু যা আলোক সংকেত বহনে ব্যবহার করা হয়ে থাকে, যেমন ইন্টারনেট, টেলিযোগাযোগ, চিকিৎসা ইত্যাদিতে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি তৈলবীজ শস্য? অপশনস: অপশন এ গাঁদা, অপশন বি চন্দ্রমল্লিকা, অপশন সি গোলাপ, অপশন ডি সূর্যমুখী। সঠিক উত্তর অপশন ডি সূর্যমুখী। সূর্যমুখী হলো একটি তৈলবীজ শস্য। তৈলবীজ অর্থাৎ যা থেকে তেল তৈরি করা হয়ে থাকে। গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ এগুলো থেকে কোনোটির থেকেই কিন্তু তেল উৎপন্ন হয় না, কিন্তু সূর্যমুখী থেকে তেল উৎপন্ন করা হয়, সেজন্য সূর্যমুখীকে বলা হয় একটি তৈলবীজ শস্য। নেক্সট প্রশ্ন, কোন পৌষ্টিক পদার্থ ভাঙনে সর্বোচ্চ শক্তি সরবরাহ করে? অপশনস: অপশন এ কার্বোহাইড্রেট, অপশন বি ফ্যাট, অপশন সি ফাইবার, অপশন ডি প্রোটিন। সঠিক উত্তর অপশন বি ফ্যাট। ফ্যাট
ভাঙনে সর্বোচ্চ শক্তি সরবরাহ করা হয় এবং প্রতি গ্রাম কার্বোহাইড্রেট বা প্রোটিন যদি ভাঙে তাহলে প্রায় 4 কিলোক্যালোরি তাপ বা শক্তি পাওয়া যায়, যেখানে প্রতি গ্রাম চর্বি যদি ভাঙে, এই প্রতি গ্রাম চর্বি বা ফ্যাট ভাঙনে শক্তি পাওয়া যায় প্রায় 9 কিলোক্যালোরি। তো চর্বি শরীরে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি সরবরাহ করে থাকে এবং এই চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত হয়, যা শক্তি উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করা হয়ে থাকে এবং চর্বি শরীরে শক্তি সঞ্চয় করে এবং ভিটামিন এ, ডি, ই, কে এর মতো ভিটামিন শোষণেও সাহায্য করে থাকে। ফাইবার কোনো শক্তি কিন্তু উৎপন্ন করে না বা শক্তি সরবরাহ করে না। ফাইবার সাধারণত শরীরে আমাদের হজমে সাহায্য করে থাকে। নেক্সট প্রশ্ন, শুষ্ক বরফ কি? অপশনস, অপশন এ বরফ যার মধ্যে কেলাসন জল থাকে না, অপশন বি যে বরফ গলে না, অপশন সি কঠিন কার্বন ডাই অক্সাইড, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশন সি, শুষ্ক বরফ হলো কঠিন কার্বন ডাই অক্সাইড বা CO2, যা দেখতে সাধারণত বরফের মতো কিন্তু এটি সরাসরি গ্যাসে পরিণত হয় না, কোনো তরল অবস্থায় যায় না। গ্যাসে পরিণত হয় কিন্তু কোনো তরল অবস্থায় সরাসরি যায় না। অর্থাৎ এই যে শুষ্ক বরফ আছে, এই শুষ্ক বরফ কিন্তু যে তাদের তরল অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়, এই তিনটে অবস্থার মধ্যে কঠিন থেকে সরাসরি গ্যাসে এরা পরিণত হয়, তরল অবস্থায় কিন্তু পরিণত হতে পারে না, তাই একে শুষ্ক বরফ বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি লব্ধ রাশি নয়? অপশনস, অপশন এ কার্য, অপশন বি বল, অপশন সি তাপমাত্রা, অপশন ডি চাপ। সঠিক উত্তর অপশন সি তাপমাত্রা। তাপমাত্রা একটি লব্ধ রাশি নয়, তাপমাত্রা একটি মৌলিক রাশি। ভৌত রাশিকে সাধারণত লব্ধ রাশি এবং মৌলিক রাশি এই দুটো রাশিতে ভাগ করা যায়। মৌলিক রাশি বলতে কি বোঝায়? মৌলিক রাশি হলো যে সকল ভৌত রাশি অন্য কোনো রাশির ওপর নির্ভরশীল নয়, সেগুলোকে ভৌত রাশি, মৌলিক রাশি বলা হয়ে থাকে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ, এগুলো হলো মৌলিক রাশি। এবং লব্ধ রাশি বলতে বোঝায় যে সকল ভৌত রাশি মৌলিক রাশি থেকে কোনো না কোনো মৌলিক রাশি থেকে উদ্ভূত হয়, সেগুলোকে বলা হয় লব্ধ রাশি। যেমন বেগ, ত্বরণ, বল, কার্য, চাপ, ক্ষেত্রফল, আয়তন, এই সবগুলোই হলো লব্ধ রাশি। তাই এখানে কার্য, বল, চাপ এগুলো সবই মৌলিক রাশি থেকে উদ্ভূত, তাই এগুলোকে লব্ধ রাশি বলা হয়। কিন্তু তাপমাত্রা হলো একটি মৌলিক রাশি, তাই তাপমাত্রা লব্ধ রাশি নয়। নেক্সট প্রশ্ন, কোন মৌলের কেন্দ্রকে কোনো নিউট্রন নেই? অপশনস, অপশন এ হাইড্রোজেন বা প্রোটিয়াম, অপশন বি কার্বন, অপশন সি অক্সিজেন, অপশন ডি নাইট্রোজেন। সঠিক উত্তর অপশন এ হাইড্রোজেন বা প্রোটিয়াম এই মৌলের কেন্দ্রকে কোনো নিউট্রন নেই। হাইড্রোজেনের সবচেয়ে সাধারণ আইসোটোপ প্রোটিয়াম, এর নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না, শুধুমাত্র একটা প্রোটন এবং একটি ইলেকট্রন নিয়ে এই প্রোটিয়াম গঠিত হয় এবং এই প্রোটিয়ামের সংকেত হলো H11। নেক্সট প্রশ্ন, নিচের কোন ব্যক্তি জিন তত্ত্বের জনক নামে পরিচিত? অপশনস, অপশন এ FHC ক্রিক, অপশন বি G.J. মেন্ডেল, অপশন সি ক্যারোলাস লিনিয়াস, অপশন ডি বীরবল সাহানি। সঠিক উত্তর অপশন বি G.J. মেন্ডেল বা গ্রেগর জোহান মেন্ডেল, তিনি হলেন জিন তত্ত্বের জনক এবং তিনি একজন অস্ট্রিয়ান জীববিজ্ঞানী এবং ধর্মযোজক ছিলেন। তিনি মটর গাছের ওপর তার গবেষণা বংশগতির যে মৌলিক সূত্র হয়েছে সেটা আবিষ্কার করতে সাহায্য করেছে।
নেক্সট প্রশ্ন, একটি মাটির কলসিতে কোন প্রক্রিয়ার কারণে জল ঠান্ডা থাকে? অপশনস, অপশন এ ঘনীভবন, অপশন বি বাষ্পায়ন, অপশন সি ঊর্ধ্বপাতন, অপশন ডি উপরের কোনোটি নয়। সঠিক উত্তর অপশন বি বাষ্পায়ন। একটি মাটির কলসিতে বাষ্পায়ন প্রক্রিয়ার কারণে জল ঠান্ডা থাকে এবং এই বাষ্পায়ন প্রক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জল বাষ্পে বা গ্যাসে রূপান্তরিত হয় এবং বাষ্পায়নের ফলে জলের বাষ্পীভূত হওয়ার সময় কলসির যে ভেতরের জল আছে সেই ভেতরের জল থেকে তাপ গ্রহণ করে, ফলে জলের যে তাপমাত্রা সেটা কমে যায় এবং জল ঠান্ডা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, CaOCl2 এর সাধারণ নাম কি? অপশনস, অপশন এ খাবার বা বেকিং সোডা, অপশন বি ব্লিচিং পাউডার, অপশন সি কাপড় কাচার বা ওয়াশিং সোডা, অপশন ডি বেকিং পাউডার। সঠিক উত্তর অপশন বি ব্লিচিং পাউডার। CaOCl2 এর সাধারণ নাম হলো ব্লিচিং পাউডার। এটাকে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট বা ক্যালসিয়াম অক্সিক্লোরাইটও বলা হয়ে থাকে এবং ব্লিচিং পাউডার সাধারণত কাপড় ব্লিচ করার জন্য, পানীয় জল জীবাণুমুক্ত করার জন্য এবং অন্যান্য শিল্পে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোন ধরনের তরঙ্গটি একটি আলোক তরঙ্গ? অপশনস, অপশন এ অনুপ্রস্থ তরঙ্গ, অপশন বি অনুদৈর্ঘ্য তরঙ্গ, অপশন সি উভয়ই, অপশন ডি উপরের কোনোটি নয়। সঠিক উত্তর অপশন এ অনুপ্রস্থ তরঙ্গ একটি আলোক তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ বলতে বোঝায় যে তরঙ্গে মাধ্যমের যে কণাগুলো আছে, মাধ্যমের কণাগুলি তরঙ্গের বিস্তারের দিকে লম্বভাবে কম্পন করে এবং আলো যা একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এর যে উপাদানগুলি অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র এরা আলোর বিস্তারের দিকে লম্বভাবে কম্পন করে, তাই আলোক তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ। এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে কি বোঝায়? যে তরঙ্গে মাধ্যমের যে কণাগুলো আছে সেগুলো তরঙ্গের বিস্তারের দিকে সমান্তরালভাবে কম্পন করে, সমান্তরালে তরঙ্গের যে বিস্তারের দিকে সেটা সমান্তরালে কম্পন করে, তো সেগুলোকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেমন শব্দ তরঙ্গ হলো একটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ এবং আলো হলো একটি অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। নেক্সট প্রশ্ন, ডাল্টনের পারমাণবিক তত্ত্ব অনুসারে পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাগুলোকে কি বলা হয়? অপশনস, অপশন এ অণু, অপশন বি পরমাণু, অপশন সি যৌগ, অপশন ডি মৌল। সঠিক উত্তর অপশন বি পরমাণু। ডাল্টনের পারমাণবিক তত্ত্ব অনুসারে পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাগুলোকে পরমাণু বলা হয়ে থাকে এবং ডাল্টনের পারমাণবিক তত্ত্বের মূল কথা হলো সমস্ত পদার্থ পরমাণু নামক ছোট অবিভাজ্য কণা দ্বারা গঠিত, অর্থাৎ এই পরমাণুকে ভাঙা যায় না বা বিভাজ্য করা যায় না এবং এই পরমাণুগুলো হলো সেই মৌলিক উপাদান যা দিয়ে সমস্ত পদার্থ তৈরি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, উষ্ণ গ্রীষ্মের অপরাহ্নে সাদা কাপড়ের তৈরি তাঁবু বেশি গ্রহণযোগ্য কেন? অপশনস, অপশন এ তাপের উত্তম শোষক এবং দুর্বল প্রতিফলক, অপশন বি তাপের দুর্বল শোষক এবং উত্তম প্রতিফলক, অপশন সি তাপের শোষক বা প্রতিফলক কোনোটি নয়, অপশন ডি তাপের সুপরিবাহী। সঠিক উত্তর অপশন বি তাপের দুর্বল শোষক এবং উত্তম প্রতিফলক হলো এই সাদা কাপড়। কারণ তাপের উৎস থেকে আসা শক্তি, যেমন সূর্যের আলো, কোনো বস্তুর দ্বারা কতটা শোষিত হবে বা কতটা প্রতিফলিত হবে তা নির্ভর করে কোনো বস্তুর রঙের ওপর এবং যত গাঢ় রং হবে বস্তুটির মধ্যে তত বেশি কিন্তু তাপ শোষিত হবে এবং ফলে তার তাপমাত্রাও বেড়ে যাবে। তো সাদা রঙের যে বস্তু থাকে, এই সাদা রঙের বস্তুর তাপের যে অংশ প্রতিফলিত করে দেয় সেটা অনেকটাই কম হয়, ফলে তা
কম গরম হয়ে থাকে। সাদা রঙের যে কোনো বস্তুর শোষণ করার ক্ষমতা কিন্তু খুবই কম, তাপ শোষণ করার ক্ষমতা খুবই কম, এবং তাপের বেশিরভাগ অংশটাই সেটা প্রতিফলিত করে দেয়। ফলে সাদা জিনিসে যে কোনো গরম কিন্তু কম হবে। সে কারণেই কিন্তু গ্রীষ্মকালে যে সাদা কাপড় হয়, এই সাদা কাপড় সূর্যের আলোকে প্রতিফলিত করে দেয়, যার কারণেই কিন্তু আমরা গ্রীষ্মকালে যদি সাদা জামা কাপড় পরি তাহলে আমাদের গরম একটু কম লাগবে, অর্থাৎ আমাদের তাপমাত্রা কম অনুভূত হবে। তো তাই গ্রীষ্মে সাদা পোশাক বেশি ব্যবহার করা হয়ে থাকে, বা হালকা রঙের পোশাকও কিন্তু গ্রীষ্মকালের জন্য অনুকূল হয়ে থাকে এই কারণেই। নেক্সট প্রশ্ন, মোম নিম্নলিখিত কোন দুটি মৌল দ্বারা গঠিত একটি জটিল রাসায়নিক যৌগ? অপশনস, অপশন এ কার্বন এবং অক্সিজেন, অপশন বি হাইড্রোজেন এবং অক্সিজেন, অপশন সি কার্বন এবং হাইড্রোজেন, অপশন ডি কার্বন এবং সালফার। সঠিক উত্তর অপশন সি, কার্বন এবং হাইড্রোজেন এই দুটো মৌল দ্বারা মোম গঠিত হয়ে থাকে, এবং এই কার্বন অর্থাৎ সি এবং হাইড্রোজেন অর্থাৎ এইচ। তো মোম হলো একটি জৈব যৌগ যা কার্বন এবং হাইড্রোজেন অর্থাৎ এই হাইড্রোকার্বনের সমন্বয়ে কিন্তু গঠিত হয়। নেক্সট প্রশ্ন, পরমাণুর সবচেয়ে হালকা কণা কোনটি? অপশনস, অপশন এ ইলেকট্রন, অপশন বি প্রোটন, অপশন সি নিউট্রন, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশন এ, ইলেকট্রন হলো পরমাণুর সবচেয়ে হালকা কণা, এবং পরমাণুতে তিনটে মৌলিক কণা থাকে, সেটা হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এবং এই কণাগুলোর মধ্যে ইলেকট্রন হলো সবচেয়ে হালকা। এর ভর হলো 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম, এবং এটি নিউক্লিয়াসের চারপাশে কক্ষপথে ঘোরা একটি ঋণাত্মক চার্জযুক্ত কণা। এবং অন্যদিকে এই প্রোটন এবং নিউট্রন এদের ভর কিন্তু প্রায় সমান হয়ে থাকে, এদের ভর প্রায় হয়ে থাকে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম, তো যা ইলেকট্রনের ভরের চেয়ে কিন্তু অনেকটাই বেশি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি টুথপেস্টের উপাদান নয়? অপশনস, অপশন এ ফ্লোরাইড, অপশন বি সোডিয়াম কার্বনেট, অপশন সি ক্যালসিয়াম কার্বনেট, অপশন ডি ম্যাগনেসিয়াম কার্বনেট। সঠিক উত্তর অপশন বি, সোডিয়াম কার্বনেট টুথপেস্টের একটি উপাদান নয়। ফ্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট এগুলি টুথপেস্টের উপাদান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, এবং ফ্লোরাইড একটি টুথপেস্টের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা দাঁতের ক্ষয় প্রতিরোধ করতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ডায়ালিসিস মেশিন বা আর্টিফিশিয়াল কিডনিও যাকে বলা হয়ে থাকে, এটা কে আবিষ্কার করেছিলেন? অপশনস, অপশন এ উইলিয়াম জে কলফ, অপশন বি সোলোমন ডারসন, অপশন সি এডউইন ল্যান্ড, অপশন ডি জেফ ক্লার্ক। সঠিক উত্তর অপশন এ, উইলিয়াম জে কলফ তিনি ডায়ালিসিস মেশিন এটা আবিষ্কার করেছিলেন, এবং তিনি ছিলেন একজন ডাচ চিকিৎসক। তিনি 1943 সালে এই প্রথম ডায়ালাইজার তৈরি করেছিলেন, এবং উইলিয়াম কলফকে তাই ডায়ালাইসিসের জনক বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, শরীরের ক্যালসিয়াম অক্সালেটের খুব বেশি মাত্রা থাকলে ড্যাশ হয়? অপশনস, অপশন এ ব্রঙ্কাইটিস, অপশন বি ডায়াবেটিস, অপশন সি কিডনিতে পাথর, অপশন ডি মেনিনজাইটিস। সঠিক উত্তর অপশন সি, কিডনিতে পাথর। শরীরে ক্যালসিয়াম অক্সালেটের খুব বেশি মাত্রা থাকলে কিডনিতে পাথর বা কিডনি স্টোন দেখা যায়, এবং ক্যালসিয়াম অক্সালেট হলো কিডনিতে পাথর তৈরি হওয়ার সবচেয়ে সাধারণ কারণ। শরীরে যখন ক্যালসিয়াম এবং অক্সালেটের পরিমাণ বেশি থাকে তখন আমাদের প্রস্রাবে ক্যালসিয়াম অক্সালেট স্ফটিক আকারে জমা হয়, এবং এই স্ফটিকগুলো একত্রিত হয়ে কিডনিতে পাথর তৈরি করে। ব্রঙ্কাইটিস হলো একটি ফুসফুসের রোগ যা শ্বাসকষ্ট বা অন্যান্য সমস্যা তৈরি করে, এবং ডায়াবেটিস রোগ হলে আমাদের শরীরে রক্তে
শর্করা বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। আর মেনিনজাইটিস এটি হলো মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশের ঝিল্লির এক প্রদাহ। নেক্সট প্রশ্ন, কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলে? অপশনস, অপশন এ বাষ্পায়ন, অপশন বি বাষ্পীভবন, অপশন সি ঊর্ধ্বপাতন, অপশন ডি স্ফুটন। সঠিক উত্তর অপশন সি ঊর্ধ্বপাতন। কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, এই ঘটনাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন হলো এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে একটি কঠিন পদার্থ তরল অবস্থায় না গিয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। বাষ্পায়ন হলো তরল থেকে বাষ্পে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া, যা তরলের পৃষ্ঠ থেকেই ঘটে। বাষ্পীভবন হলো তরল বা জলীয় বাষ্পের মাধ্যমে বাষ্পে রূপান্তর, এবং স্ফুটন হলো তরলের বাষ্পে রূপান্তর, যা একটি নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে থাকে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? অপশনস, অপশন এ চিনির দ্রবণ, অপশন বি পেট্রোল, অপশন সি গ্লিসারিন, অপশন ডি লবণের দ্রবণ। সঠিক উত্তর অপশন ডি লবণের দ্রবণ একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বা নন ইলেকট্রোলাইট হলো একটি পদার্থ যা জলে দ্রবীভূত হলে তড়িৎ পরিবহন করতে পারে না, যেমন চিনি, গ্লিসারিন, পেট্রোল ইত্যাদি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো বা ইলেকট্রোলাইট হলো এমন একটি পদার্থ যা জলে দ্রবীভূত হলে আয়নে বিশ্লিষ্ট হয়ে তড়িৎ পরিবহন করতে পারে, যেমন লবণের দ্রবণ, অ্যাসিডের দ্রবণ, ক্ষারের দ্রবণ এগুলি হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ। এবং লবণের দ্রবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হলে সোডিয়াম প্লাস অর্থাৎ Na+ এবং ক্লোরাইড আয়ন বা Cl- এই আয়নে বিশ্লিষ্ট হয়, যা তড়িৎ পরিবহন করতে সক্ষম। তাই লবণের দ্রবণ হয়ে যাবে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? অপশনস, অপশন এ সোডিয়াম, অপশন বি সোনা, অপশন সি পারদ, অপশন ডি লোহা। সঠিক উত্তর অপশন সি পারদ বা মার্কিউরি হলো তরল ধাতুর উদাহরণ। পারদ, যার রাসায়নিক সংকেত Hg, এই পারদ হলো একমাত্র ধাতু যা ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকতে পারে, এবং অন্যান্য ধাতুগুলো এই সোডিয়াম, সোনা, লোহা এগুলো স্বাভাবিক তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। নেক্সট প্রশ্ন, প্রমাণ চাপ ও উষ্ণতায় বা NTP এতে 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? অপশনস, অপশন এ 20 লিটার, অপশন বি 31.4 লিটার, অপশন সি 22.4 লিটার, অপশন ডি 44 লিটার। সঠিক উত্তর অপশন সি 22.4 লিটার। প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, এবং NTP তে একটি আদর্শ গ্যাসের 1 মোল আয়তন 22.4 লিটার। গ্রাম অণু এবং এই মোলের মধ্যে সম্পর্ক হলো 1 গ্রাম অণু সমান সমান 1 মোল, তাই 1 গ্রাম অণু গ্যাসের আয়তনও 22.4 লিটার হবে। নেক্সট প্রশ্ন, মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? অপশনস, অপশন এ 1 জোড়া, অপশন বি 3 জোড়া, অপশন সি 4 জোড়া, অপশন ডি 2 জোড়া। সঠিক উত্তর অপশন বি 3 জোড়া। মানব শরীরে মোট 3 জোড়া লালাগ্রন্থি থাকে, এবং মানব দেহে প্রধান এই 3টি যে লালাগ্রন্থি রয়েছে সেগুলো হলো প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল, এই 3 জোড়া লালাগ্রন্থি, এবং এই 3টি গ্রন্থি জোড়ায় জোড়ায় থাকে, তাই মোট 3 জোড়া লালাগ্রন্থি থাকে। প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। নেক্সট প্রশ্ন, O2- এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে, তা হলো অপশনস, অপশন এ F-, অপশন বি Cl-, অপশন সি
Li প্লাস, অপশন ডি K প্লাস। সঠিক উত্তর অপশন F মাইনাস, অপশন এ F মাইনাস, অর্থাৎ ফ্লোরিন আয়ন। এই ফ্লোরিন আয়ন এবং অক্সিজেন যে অক্সাইড আয়ন রয়েছে এদের মধ্যে সমসংখ্যক ইলেকট্রন রয়েছে এবং অক্সিজেন যে পরমাণু, এই অক্সিজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা হলো 8। অক্সিজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা, যে অক্সিজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা হলো 8। যেহেতু এটি একটি ঋণাত্মক আয়ন, অর্থাৎ এতে -2 চার্জ আছে, সেজন্য এটাতে অতিরিক্ত 2টা ইলেকট্রন আছে, তাই এর ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 10। এবং এই ফ্লোরিনে পারমাণবিক সংখ্যা হলো 9। ফ্লোরিন এর পারমাণবিক সংখ্যা হলো 9। যেহেতু এতে F মাইনাস আয়নটিতে যেহেতু একটি ইলেকট্রন যুক্ত হয়, সেজন্য এরও পারমাণবিক সংখ্যা হয়ে যাবে 10। তাই এই দুটোতে সমসংখ্যক ইলেকট্রন রয়েছে। নেক্সট প্রশ্ন, মানুষের চোখের কোন অংশটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? অপশন এ অ্যাকুয়াস হিউমার, অপশন বি ভিট্রিয়াস হিউমার, অপশন সি লেন্স, অপশন ডি কর্নিয়া। সঠিক উত্তর অপশন ডি কর্নিয়া। কর্নিয়া হলো সেই অংশ যেটাতে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ যে ইন্ডেক্স, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব থেকে বেশি হয় চোখের কর্নিয়া অংশে এবং এর প্রতিসরাঙ্ক প্রায় হয়ে থাকে 1.376 এর মতো। এবং মানুষের চোখে আলো প্রবেশ করে বিভিন্ন স্বচ্ছ অংশের মধ্য দিয়ে যাত্রা করে, যেখানে প্রতিটি অংশের একটি নির্দিষ্ট প্রতিসরাঙ্ক থাকে এবং প্রতিসরণ ঘটার মাধ্যমে আলো ফোকাস হয়ে থাকে। সবচেয়ে বেশি এই প্রতিসরাঙ্ক সম্পন্ন ও প্রধান প্রতিসরাঙ্ক অংশই হলো কর্নিয়া, কারণ এটি প্রথমে আলো ভেঙে ফোকাসে আনে এবং সবচেয়ে বেশি কাজ করে। তো এটা হলো এই কর্নিয়া অংশ চোখের, তাই সঠিক উত্তর হয়ে যাবে কর্নিয়া। নেক্সট প্রশ্ন, সিন্ধুঘটক একটি ড্যাশ প্রাণী। অপশন এ স্তন্যপায়ী, অপশন বি উদ্ভিদ, অপশন সি মাছ, অপশন ডি উপরের কোনোটি নয়। সঠিক উত্তর অপশন এ স্তন্যপায়ী। সিন্ধুঘটক হলো একটি স্তন্যপায়ী প্রাণী। সিন্ধুঘটক বা যেটাকে ওয়ালরাস এই নামেও বলা হয়, এই সিন্ধুঘটক বা ওয়ালরাস হলো এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এরা উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলে এদের সাধারণত দেখা যায়। নেক্সট প্রশ্ন, এর মধ্যে কোনটি কোষ বিভাজনে অংশ নেয় না? অপশন এ জীবাণু জনন কোষ, অপশন বি স্নায়ু কোষ, অপশন সি অগ্নাশয় কোষ, অপশন ডি উপরোক্ত একটিও নয়। সঠিক উত্তর অপশন বি স্নায়ু কোষ কোষ বিভাজনে অংশ নেয় না। স্নায়ু কোষ বা নার্ভ সেল এর মধ্যে সেন্ট্রিওলের অভাব থাকে, যা কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয়, কিন্তু যেহেতু এতে সেন্ট্রিওল থাকে না, তাই এই স্নায়ু কোষ কোষ বিভাজন করতে পারে না। তাই স্নায়ু কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরিও করতে পারে না। নেক্সট প্রশ্ন, অরাইজা স্যাটাইভা এই নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? অপশন এ আম, অপশন বি গম, অপশন সি ভুট্টা, অপশন ডি ধান। সঠিক উত্তর অপশন ডি ধান। অরাইজা স্যাটিভা এটি হলো ধানের বিজ্ঞানসম্মত নাম। নেক্সট প্রশ্ন, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়? অপশন এ লাল, অপশন বি বেগুনি, অপশন সি হলুদ, অপশন ডি কমলা। সঠিক উত্তর অপশন বি বেগুনি। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ বেগুনি বর্ণের হয়ে থাকে এবং এটি একটি শক্তিশালী জারক এবং জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? অপশন এ 8 মিনিট, অপশন বি 8 মিনিট 10 সেকেন্ড, অপশন সি 10 মিনিট 10 সেকেন্ড, অপশন ডি 8 মিনিট 19 সেকেন্ড। সঠিক উত্তর অপশন ডি 8 মিনিট 19 সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে। নেক্সট প্রশ্ন,
সবচেয়ে মিষ্টি দুধযুক্ত প্রাণী হলো অপশনস, অপশন এ হরিণ, অপশন বি গরু, অপশন সি ছাগল, অপশন ডি হাতি। সঠিক উত্তর অপশন ডি হাতি। সবচেয়ে মিষ্টি দুধযুক্ত প্রাণী হলো হাতি। নেক্সট প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান জ্বালানি কি? অপশনস, অপশন এ মিথেন, অপশন বি কার্বন মনোঅক্সাইড, অপশন সি হাইড্রোজেন সালফাইড, অপশন ডি হাইড্রোজেন। সঠিক উত্তর অপশন এ মিথেন বা CH4 হলো বায়োগ্যাসের প্রধান জ্বালানি এবং মিথেন প্রাকৃতিক গ্যাসেরও একটি প্রধান উপাদান এবং এটি একটি দাহ্য গ্যাস যা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বায়োগ্যাসে এই মিথেনের পরিমাণ সাধারণত 50 থেকে 70% হয়ে থাকে এবং এছাড়াও এই বায়োগ্যাসে কার্বন ডাই অক্সাইডও থাকে। বায়োগ্যাস একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস এবং এটি পরিবেশের জন্য ক্ষতিকারক কিন্তু নয় এবং বায়োগ্যাস তৈরি হয় জৈব পদার্থ যেমন পশুর বর্জ্য, খাদ্যের বর্জ্য ইত্যাদি থেকে, যা অবাধ শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে মিথেন উৎপাদন করে এবং বায়োগ্যাসে মূলত এই কতগুলো গ্যাসের মিশ্রণ যেমন মিথেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং সামান্য পরিমাণে হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন, অক্সিজেন, অ্যামোনিয়া ইত্যাদি গ্যাস এতে থাকতে পারে। নেক্সট প্রশ্ন, পিসিকালচার বলতে কি বোঝায়? অপশনস, অপশন এ মৎস্য চাষ, অপশন বি মৌমাছি পালন, অপশন সি উদ্যান পালন, অপশন ডি হাঁস মুরগি পালন। সঠিক উত্তর অপশন এ মৎস্য চাষ। পিসিকালচার বলতে বোঝায় মৎস্য চাষ এবং হাঁস মুরগি পালনকে বলা হয়ে থাকে পোল্ট্রি, মৌমাছি পালনকে বলা হয়ে থাকে এপিকালচার, মৎস্য চাষকে বলা হয়ে থাকে পিসিকালচার, রেশম চাষকে বলা হয়ে থাকে সেরিকালচার এবং উদ্যান পালনকে বলা হয়ে থাকে হর্টিকালচার। নেক্সট প্রশ্ন, যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে সেই প্রক্রিয়াকে কি বলে? অপশনস, অপশন এ জারণ, অপশন বি জারক পদার্থ, অপশন সি বিজারণ, অপশন ডি বিজারক পদার্থ। সঠিক উত্তর অপশন সি বিজারণ। যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে সেই প্রক্রিয়াকে বলা হয় বিজারণ বা রিডাকশন। বিজারণ হলো ইলেকট্রন লাভের একটি প্রক্রিয়া। যখন কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তখন তার জারণ সংখ্যা বা অক্সিডেশন যে নাম্বার সেটা বেড়ে যায় এবং জারণ বা অক্সিডেশন হলো ইলেকট্রন হারানোর একটি প্রক্রিয়া যেখানে একটি পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে। নেক্সট প্রশ্ন, সরীসৃপের অধ্যয়নকে কি বলা হয়? অপশনস, অপশন এ এন্টোমোলজি, অপশন বি হার্পেটোলজি, অপশন সি ম্যামোলজি, অপশন ডি ইচথিওলজি। সঠিক উত্তর অপশন বি হার্পেটোলজি। সরীসৃপের অধ্যয়নকে বলা হয়ে থাকে হার্পেটোলজি এবং এই হার্পেটোলজি শব্দটি হার্পেটন এই শব্দ থেকে উদ্ভূত যার অর্থ হলো লতানো প্রাণী এবং হার্পেটোলজিতে শুধুমাত্র সরীসৃপ নয় উভচর প্রাণীরও কিন্তু গঠন, আচরণ এবং পরিবেশের ওপর প্রভাব নিয়ে গবেষণা করা হয়, অর্থাৎ হার্পেটোলজি হলো সরীসৃপ এবং উভচরের অধ্যয়ন। নেক্সট প্রশ্ন, ড্যাশ সোনা দ্রবীভূত করতে পারে? অপশনস, অপশন এ গ্লিসারিন, অপশন বি পেট্রোলিয়াম এথার, অপশন সি মিথানল, অপশন ডি অ্যাকোয়ারেজিয়া। সঠিক উত্তর অপশন ডি অ্যাকোয়ারেজিয়া সোনা দ্রবীভূত করতে পারে। এই অ্যাকোয়ারেজিয়া হলো নাইট্রিক অ্যাসিড বা HNO3 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এর একটি মিশ্রণ। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এদের মিশ্রণ হলো অ্যাকোয়ারেজিয়া এবং যেখানে এদের অনুপাত থাকে 3:1। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি এককোষী জীব নয়? অপশনস, অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি অ্যামিবা, অপশন সি ফিতাকৃমি, অপশন ডি নীলাভ সবুজ শৈবাল। সঠিক উত্তর অপশন সি
ফিতাকৃমি একটি এককোষী জীব নয়, বরং এটি একটি বহুকোষী জীব। এবং ব্যাকটেরিয়া, আমিবা, নীলাভ, সবুজ শৈবাল এগুলো হলো এককোষী জীব। এবং ফিতাকৃমি হলো একটি পরজীবী এবং চ্যাপ্টা ধরনের কৃমি। এরা মেরুদণ্ডী প্রাণীদের পরিপাকতন্ত্রে বাস করে এবং ফিতাকৃমি প্ল্যাটিহেলমিনথিস এই পর্বের অন্তর্গত। এককোষী জীব হলো যারা একটি মাত্র কোষ দিয়ে গঠিত, যেমন অ্যামিবা, প্যারামেসিয়াম, ইস্ট, এরা হলো এককোষী জীব। এবং বহুকোষী জীব যেসব জীব একাধিক কোষ দিয়ে গঠিত, যেমন মানুষ, বিড়াল, উদ্ভিদ ইত্যাদি। নেক্সট প্রশ্ন, প্লেগ মহামারীর মূল কারণ হলো অপশনস। অপশন এ মশা, অপশন বি ইঁদুর, অপশন সি বাদুড়, অপশন ডি পাখি। সঠিক উত্তর অপশন বি ইঁদুর। প্লেগ মহামারীর মূল কারণ হলো ইঁদুর। এবং ইঁদুর ও এদের গায়ে থাকা যে ফ্লি বা এক ধরনের যে মাছি জাতীয় পোকা হয়, এগুলো এই রোগ ছড়ানোর মূল কারণ। এবং এই ফ্লিগুলো ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া বহন করে, যা মানুষের শরীরে প্রবেশ করে এবং এই প্লেগ রোগ সৃষ্টি করে। ইয়ারসিনিয়া পেস্টিস এই ব্যাকটেরিয়া দ্বারা এই রোগ সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, এলপিজিতে কোন উপাদান সবচেয়ে বেশি পরিমাণ থাকে? অপশনস, অপশন এ মিথেন, অপশন বি ইথেন, অপশন সি প্রোপেন, অপশন ডি বিউটেন। সঠিক উত্তর অপশন ডি বিউটেন। এলপিজিতে বিউটেন সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস মূলত প্রোপেন বিউটেন এই গ্যাসের একটি মিশ্রণ। এবং এতে প্রোপেন থাকে প্রায় 48% মতো এবং বিউটেন থাকে প্রায় 50% মতো এবং 2% মতো একটি পেন্টানের মিশ্রণ থাকে। এবং এলপিজি সাধারণত একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস। তো এতে একটি তীব্র গন্ধযুক্ত পদার্থ মিশানো হয়, যেটা হলো ইথাইল মারক্যাপটন। এবং এই ইথাইল মারক্যাপটন গ্যাস লিক হলে সহজে শনাক্ত করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটির একক কিউরি? সঠিক উত্তর অপশন এ তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা এর একক হলো কিউরি। তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি এবং এই তেজস্ক্রিয়তার যে এসআই একক সেটা হলো বেকেরেল, যেটাকে বিকিউ লেখা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জলজ ফার্ম? অপশনস, অপশন এ এডিয়েন্টাম, অপশন বি ড্রাইঅপটেরিস, অপশন সি স্যালভিনিয়া, অপশন ডি ইকুইসেটাম। সঠিক উত্তর অপশন সি সালভিনিয়া হলো একটি জলজ ফার্ম। এটা হলো সালভিনিয়া, যেটা একটি জলজ ফার্ম এবং একটি ভাসমান জলজ ফার্ম এটা, যা সাধারণত স্থির বা ধীর গতিতে চলমান জলের পৃষ্ঠে দেখা যায়। এবং এটি একটি বহু বর্ষজীবী উদ্ভিদ। এর দ্রুত প্রজনন ক্ষমতা রয়েছে। এবং এই এডিয়েন্টাম এটা হলো একটি স্থলজ ফার্ন। আর ড্রায়োটেরিস এটাও একটি স্থলজ ফার্ন, এটা হলো ড্রায়োপটেরিস। এবং এই ড্রায়োপটেরিস সাধারণত বন অঞ্চলে দেখা যায়। এবং ইকুইসেটাম এটা একটা স্থলজ উদ্ভিদ, যা সাধারণত হর্স টেইল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ELISA এই টেস্ট পদ্ধতি যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় তা হলো অপশনস। অপশন এ পোলিও ভাইরাস, অপশন বি এইডস অ্যান্টিবডি, অপশন সি যক্ষা, অপশন ডি কর্কট। সঠিক উত্তর অপশন বি এইডস অ্যান্টিবডি। এর ফুল ফর্ম, এই এলাইজা এর ফুল ফর্ম হলো এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট অ্যাসে। এবং এই এলাইজা এই টেস্টের মাধ্যমে এইডস অ্যান্টিবডি রোগ নির্ণয় করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায়? অপশনস, অপশন এ 47 ডিগ্রি ফারেনহাইট, অপশন বি 32 ডিগ্রি ফারেনহাইট, অপশন সি 0 ডিগ্রি ফারেনহাইট, অপশন ডি 19 ডিগ্রি ফারেনহাইট। সঠিক উত্তর অপশন বি 32 ডিগ্রি ফারেনহাইট বা সেলসিয়াস স্কেলে যা তাপমাত্রা হলো 0 ডিগ্রি
সেন্টিগ্রেড। এটি হলো জলের যে হিমাঙ্ক তাপমাত্রা এবং জলের স্ফুটনাঙ্ক হলো 212 ডিগ্রি ফারেনহাইট, যেটা সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সেলসিয়াস স্কেল থেকে এই ফারেনহাইট স্কেলে রূপান্তর করা যায় ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল ডিগ্রি ফারেনহাইট -32 ইন্টু 5/9। এই ফর্মুলা দিয়ে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে রূপান্তর করা যায় এবং যেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল জমে যায়, তো সেলসিয়াস স্কেলে যদি 0 ডিগ্রি হয়ে থাকে তাহলে ফারেনহাইট স্কেল F-32 ইকুয়াল 0, তাহলে ডিগ্রি ফারেনহাইট আমরা পাবো 32, তাই সঠিক উত্তর হয়ে যাবে 32 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট প্রশ্ন, হার্ট পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়? অপশনস: অপশন এ ইউরেনিয়াম, অপশন বি ডয়টেরিয়াম, অপশন সি প্লুটোনিয়াম, অপশন ডি রেডিয়াম। সঠিক উত্তর অপশন সি প্লুটোনিয়াম। প্লুটোনিয়াম 238 এটা হার্ট পেসমেকারে তেজস্ক্রিয় উপাদান রূপে ব্যবহার করা হয়। এই প্লুটোনিয়াম 238 হলো একটি তেজস্ক্রিয় পদার্থ যেটা হার্ট পেসমেকারে ব্যবহার করা হয়ে থাকে এবং এটি একটি আলফা বিকিরণকারী আইসোটোপ যা দীর্ঘদিন ধরে একটি স্থিতিশীল শক্তি উৎস হিসেবে কাজ করে থাকে এবং এই প্লুটোনিয়াম 238 পেসমেকারের ব্যাটারি হিসেবে ব্যবহৃত হয় এবং এর তেজস্ক্রিয়তা থেকে উৎপন্ন যে তাপ শক্তি উৎপন্ন হয় সেটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং যা হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। এবং আগে পারদ দস্তা ব্যাটারি ব্যবহার করা হতো হার্টের যে পেসমেকার সেটাতে, কিন্তু বর্তমানে প্লুটোনিয়াম 238 এটা ব্যবহার করা শুরু হয়েছে এবং যার ফলে পেসমেকারের যে আয়ু সেটা বৃদ্ধি হয়েছে। নেক্সট প্রশ্ন, পতঙ্গ সম্বন্ধিত পড়াশুনোকে বলে? অপশনস: অপশন এ ইকোলজি, অপশন বি ইটিমোলজি, অপশন সি এন্টোমোলজি, অপশন ডি অ্যানথোলজি। সঠিক উত্তর অপশন সি এন্টোমোলজি। পতঙ্গ সম্বন্ধিত পড়াশুনোকে বলা হয় এন্টোমোলজি এবং ইকোলজি হলো জীব ও তাদের যে পরিবেশ তাদের মধ্যে সম্পর্ক বিষয়ক বিজ্ঞান। ইটিমোলজি হলো শব্দ বা ভাষার উৎস ও বিকাশের বিজ্ঞান। অ্যানথোলজি হলো সাহিত্য বা শিল্পের একটি নির্বাচিত সংগ্রহ। নেক্সট প্রশ্ন, তাপ মাপার যন্ত্র হলো? অপশনস: অপশন এ থার্মোমিটার, অপশন বি ক্যালোরিমিটার, অপশন সি ল্যাক্টোমিটার, অপশন ডি ব্যারোমিটার। সঠিক উত্তর অপশন বি ক্যালোরিমিটার। তাপ বা হিট মাপার যন্ত্র হলো ক্যালোরিমিটার এবং থার্মোমিটার হলো তাপমাত্রা বা টেম্পারেচার মাপার একক, টেম্পারেচার মাপার যন্ত্র। ল্যাক্টোমিটার হলো একটি হাইড্রোমিটার যা দুধের ঘনত্ব বা বিশুদ্ধতা মাপার জন্য ব্যবহার করা হয়। ব্যারোমিটার হলো বায়ুর চাপ পরিমাপক যন্ত্র। নেক্সট প্রশ্ন, সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা হলো? অপশনস: অপশন এ 9000 ডিগ্রি সেলসিয়াস, অপশন বি 4000 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি 6000 ডিগ্রি সেলসিয়াস, অপশন ডি 3000 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর অপশন সি 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা হলো 6000 ডিগ্রি সেলসিয়াস বা প্রায় 10,000 ডিগ্রি ফারেনহাইট এবং এই সূর্যের পৃষ্ঠে তিনটি প্রধান অঞ্চল রয়েছে। একটা হলো ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং করোনা। এবং সূর্যের আলোকমণ্ডল বা ফটোস্ফিয়ার হলো সেই অংশ যা আমরা আমাদের চোখ দিয়ে দেখি এবং যেখানে আমরা সূর্যের দাগ দেখে থাকি এবং এই সূর্যের দাগ যে দেখি সেটা আসলে যে অন্ধকার হয়ে থাকে কারণ তারা শীতল। এবং ক্রোমোস্ফিয়ার হলো ফটোস্ফিয়ারের ওপরে একটি পাতলা স্তর। করোনা হলো সূর্যের বাইরের বায়ুমণ্ডলীয় স্তর। করোনা, ফটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? অপশনস: অপশন এ ভর, অপশন বি বল, অপশন সি অভিকর্ষজ ত্বরণ, অপশন ডি ওজন। সঠিক উত্তর অপশন
ডি ওজন বা ভার স্প্রিং তুলার মাধ্যমে পরিমাপ করা হয়ে থাকে এবং এটি হুকের যে সূত্র তার উপর ভিত্তি করে কাজ করে, যেখানে স্প্রিং এর প্রসারিত হওয়ার পরিমাণ স্প্রিং এ প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বস্তুর ভর বা মাস পরিমাপ করা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। নেক্সট প্রশ্ন, অর্নিথোলজি হলো অপশন এ পক্ষী বিষয়ক বিজ্ঞান, অপশন বি সরীসৃপ বিষয়ক বিজ্ঞান, অপশন সি উভচর বিষয়ক বিজ্ঞান, অপশন ডি স্তন্যপায়ী বিষয়ক বিজ্ঞান। তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও। তো এই ছিল আজকের ক্লাস। তোমরা আজকের ক্লাসে আউট অফ 50 কত স্কোর পেলে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দাও সবার কাছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরো এরকম ভিডিওস পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।